উপস্থিত আজকে বাজিতপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপির অফিস উদ্বোধন এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের টিটি হাওলাদার সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজৌর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ওয়াহাব আলী মিয়া, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজৌর উপজেলার সিনিয়র সহসভাপতি শ্রদ্ধাভাজন জনাব আব্দুল সালাম মির্জা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের আপনাদের কৃতি সন্তান সকলেরই পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারপুর সদর থানার সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজৌর উপজেলা তরুণ দলের সভাপতি মাওলা আকবর, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির পৌর বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট মফিজুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন যুবদল নেতা খায়ের হাওলাদার এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বাজিতপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের নেতা ও কর্মী ভাইয়েরা, আপনাদের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই রাজৌর বিএনপির পক্ষ থেকে। সমবেত ভাইয়েরা, সত্যি আনন্দের দিন আজকে, কারণ কি এই 5ই আগস্টের পর, এই ফেসি সরকারের পতনের পর আমাদের রাজৌর উপজেলায় 10টি ইউনিয়ন আছে। সেই 10টি ইউনিয়নের ভিতর বাজিতপুর একটি ইউনিয়ন। সেই বাজিতপুর ইউনিয়নে আপনারা অবগত আছেন বিগত 1 মাস পূর্বে এই বাজিতপুর ইউনিয়নে আমরা আরেকটি অফিস উদ্বোধন করতে আসছিলাম এবং একটি উদ্বোধন করেও গিয়েছি। আজকে আবার আরেকটা অফিস উদ্বোধন করতে এই বাজিতপুর ইউনিয়নে আসছি। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় যে 11টা ইউনিয়নের ভিতরে আজকে বাজিতপুর ইউনিয়নে আমরা 2টি অফিস উদ্বোধন করলাম। অবশ্যই এদের রাজনৈতিক মনমানসিকতা এবং তাদের প্রজ্ঞা সবকিছু ভালো বিদায় আজকে বাজিতপুর ইউনিয়নের গৌরবময় বাজিতপুর ইউনিয়নের 2টা অফিস উদ্বোধন হবে আজকেরটা দিয়ে। এবং এই বাজিতপুর ইউনিয়নের আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের আগে সুষ্ঠু যত নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে আপনারা জানেন যে মনোনীত বিএনপি মনোনীত চেয়ারম্যান আপনারা কালাচান হাওলাদার সাহেব এখান থেকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আপনারা যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে এই রহমান হাওলাদার বিএনপির মনোনীত চেয়ারম্যান হয়েছে এই বাজিতপুর ইউনিয়ন থেকে। আপনারা ভুলে গেলে চলবে না, 1979 সালে যে সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনও কিন্তু রাজৌর কোটালীপাড়া আমাদের এই একটা আসন ছিল। সেই সময় কিন্তু আমাদের দলীয় এমপি ছিল লক্ষ্মী কিন্তু বল, সেও কিন্তু আপনারা আমাদের রাজৌরের ভোটে এমপি হয়েছে। আওয়ামী লীগ কিন্তু বড় বড় অনেক কথা বলে যে এই এলাকা এই রাজৌরবাসীর সব ভোটই নাকি আওয়ামী লীগের। আপনারা জানেন বদর পাশা হইতে ওই দিক 5টা ইউনিয়ন সহ মাদারপুর সদর ইউনিয়ন নিয়ে কাজী মাহবুব আলম সাহেব আমাদের এমপি নির্বাচিত হয়েছে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের আগে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল সেই সময় যত ভোট হয়েছে এই 11টা ইউনিয়নের ভিতর 8টা ইউনিয়নের চেয়ারম্যানই আমাদের দলীয় চেয়ারম্যান ছিল। আপনারা ভুলে গেলে চলবে না, আমাদের সদরে আমাদের সেক্রেটারি সাহেব হামিদ ফকির সাহেব আমাদের চেয়ারম্যান ছিল, খালিয়া আমাদের বিএনপির চেয়ারম্যান ছিল, কদমবাড়ি বিএনপির চেয়ারম্যান ছিল, বদর পয়সা আমাদের বিএনপির চেয়ারম্যান ছিল, পাইকপেড়া আমাদের বিএনপির চেয়ারম্যান ছিল, তারপরে হোসেনপুর কাজী রব আমাদের বিএনপির চেয়ারম্যান ছিল। অতএব আমাদের দলকে আবার সুসংগঠিত করতে হবে। এই ফ্যাসিস্ট সরকার 5 তারিখে পালিয়ে যাওয়ার পরে আবার গণতন্ত্রে আমাদের ফিরে আনতে হবে। আওয়ামী লীগ 16 বছর এই দেশকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আপনারা পেপার পত্রিকায় দেন হাজার হাজার কোটি টাকা তাদের ফ্যামিলি থেকে, গত পত্রিকায় আসছে 2 দিন আগের পত্রিকায় 80,000 কোটি টাকা তারা লুটপাট করেছে 9টা প্রকল্প থেকে। এই লুটিকারীদের এই গণতন্ত্র হত্যাকারীদের আপনারা জানেন অনেক বক্তব্য বলে গেছে আমাদের মফিজ, 2000 লোককে এই শেখ হাসিনার নির্দেশে এই আন্দোলনে হত্যা করেছে। এই শেখ হাসিনার বিচার তো ইনশাআল্লাহ হবেই। এই সরকার যে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আমাদের এখন এই দেশ গড়তে হবে।
বিগত দিনের মতন এই রাজৌর উপজেলাকে আমাদের সাজাতে হবে। সেই সাজাতে হলে আমাদের কি করা দরকার? আমাদের এই সাধারণ জনগণের পাশে আমাদের যেয়ে দাঁড়াইতে হবে। তারেক জিয়া সাহেব আমাদের নেতা, সেই নেতার যে বক্তব্য আপনারা অবশ্যই শুনেছেন, সে বলছে মানুষের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করে তাদের মন জয় করে আমাদের পাশে আনতে হবে। তাই এই বাজিতপুর ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের সাথে আছে, সামনে আছে বসা। তাদের এখনো একটি দায়িত্ব, একটি কর্তব্য, এই সাধারণ জনগণের পাশে আমাদের যে দাঁড়াইতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের লোক সংগ্রহ করতে হবে, ওয়ার্ড কমিটি করতে হবে, ইউনিয়ন কমিটি করে আগামী দিনে আবার যেভাবে আমাদের বিগত দিনের চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান আমাদের এই বাজিতপুর ইউনিয়ন থেকে আবার ভোটের মাধ্যমে আমাদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আগামীতে আমাদের উপজেলা নির্বাচন এবং সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের প্রার্থীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের মাঝে ধানের শীষে যাকেই পাঠাক না কেন, আমাদের সেই নির্বাচন করে তাদেরকে আমাদের এই জয়যুক্ত করতে হবে। সেই কারণে আমাদের সাধারণ জনগণের পাশে আমাদের যেতে হবে। এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তাদের দোসররা এই বাজিতপুরকে যেভাবে ক্ষয়ক্ষতি করেছে, আমাদের লোককে, সাধারণ লোকজনের কাছে চাঁদাবাজি, অন্যায় অত্যাচার করেছে, এইগুলা সাধারণ জনগণের আমাদের বোঝাতে হবে। সমবেত ভাইয়েরা, আমাদের নেতার স্পষ্ট কথা, আমাদের অনেক নেতাকর্মী এই 17 বছর আপনারা যোগাযোগ করতে পারেন নাই, আমরা বুঝি। অনেক চাপ সৃষ্টি ছিল, কারণ এখানেও অনেক সন্ত্রাসী লোক ছিল। বিগত দিন বাজিতপুর ইউনিয়নের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে, আমরা এটা জানি। আপনারা সেই কারণে অনেকেই কথা বলতে পারেন নাই, তাদের সামনে প্রতিবাদ করতে পারেন নাই। কিন্তু এখন প্রতিবাদের সময় আসছে, আপনারা প্রতিবাদ করবেন, ন্যায় ভিত্তিকভাবে প্রতিবাদ করবেন, সুযোগ সুবিধা ন্যায় ভিত্তিকভাবে আপনাদের যেটা আপনাদের দরকার সেটা করবেন। অন্যায় কোনো কাজে আমাদের যাওয়া যাবে না। তারেক রহমানের নির্দেশ। এবং আমি বলি, আমাদের জেলার নেতৃবৃন্দরও স্পষ্ট বক্তব্য। জেলার সভাপতি আপনারা জানেন অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং সদস্য সচিব জাহাঙ্গার আলী জাহান স্পষ্ট বলে দিয়েছে, যারা এই দলের সাথে এসে দলের নাম ভাঙিয়ে যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি এবং দখলবাজি করে, তাদের দল থেকে বহিষ্কার করে এই পুলিশের হাতে শপথ করতে হবে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, অন্তত এই কাজটা যেন আমাদের কোনো লোক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমাদের এই আওয়ামী লীগ সরকার পালিয়েছে, কিন্তু তাদের দোসররা কিন্তু এখনো দেশে রয়ে গেছে। তাই আমাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, এই দোসররা যেন আমাদের ভিতরে কোনো বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে, আমাদের মাঝে এসে কোনো এই চাঁদাবাজি, দখলবাজি করে যেন আমাদের দলের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, সকলেই ধন্যবাদ।